لبيك اللهم لبيك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 10ই মুহররম। এই 10ই মুহররম আমাদের কাছে যখন উপস্থিত হয় সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদি কারবালা সম্পর্কে আমাদের আলোচনা এবং পিওর ব্যথা এবং অনুভব মানে কি হয়ে যায়। প্রত্যেক আহলে সুন্নাত ওয়াল জামাতে যত মানুষ রয়েছেন প্রত্যেকটা মানুষ শহীদি কারবালা নাম শুনলেই প্রত্যেকের অন্তরে একটা কান্না ভাব আসতেই হবে, অবশ্যই আসে। তো আজ 10ই মুহররম আমি আপনাদের কাছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদি সম্পর্কে কারবালা সম্পর্কে আলোচনা করব। প্রত্যেককে হলো ভিডিওটা আপনারা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং কীভাবে শহীদ করা হলো এই সম্পর্কে আলোচনা করব। তো প্রত্যেককে হলো একটা করে শেয়ার এবং লাইক অবশ্যই আপনারা করবেন। তো এখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্য যে যুদ্ধটা হয়েছিল, ইমাম হুসাইন এখানে সিংহাসনের জন্য যুদ্ধ করেনি, এটা হলো হক এবং বাতিলের লড়াই। তো এই ঘটনাগুলো শুনলে আপনি বুঝতে পারবেন। তো আসুন আমরা শহীদি কারবালা সম্পর্কে আলোচনা শুনি। আল্লাহ নবীর সাহাবী হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, এজিদ সিংহাসনে বসে নিজে বায়াতের জন্য চারিদিকে মানুষকে বায়াতের জন্য প্রচার শুরু করে দিলেন। এখানে ইয়াজিদকে কেউ বায়াত করতে চায় না বা ইয়াজিদকে কেউ মসনদে বসে এটা কেউ চায় না, কারণ সে নিজে নিজে বসেছে। তো নিজে বসার পরে চতুর্দিকে নির্দেশনামা প্রেরিত করলেন। তো ইয়াজিদ প্রথমে হচ্ছে সে মদ করছিল, জেনা করছিল, সে নিজের বোনকে বিয়ে করতো, নামাজ পড়তো না, শরীয়ত মানতো না। তো ও চিন্তা ভাবনা করলো যে আমি মানে কি যে খলিফা হব, খলিফা হওয়ার পরে মানে কি যে দেশ পরিচালিত করবে। তা আমিরে মুআবিয়া ইন্তেকাল হয়ে গেল, সবাই মানে সব দেশে চলে গিয়েছে, কিন্তু মদিনায় কিন্তু এই খবরটা পৌঁছায়নি। তো ইয়াজিদ চিন্তা করলো যে খাস করে আমাকে তো ইমাম হুসাইন তো মানবে না বা হতে চাইবে না, এই জন্য সে চিঠি লিখে দিল। ওয়ালিদ বিন উকবা সেই সময় মদিনা একটা গভর্নর হিসেবে ছিলেন, নিযুক্ত ছিলেন। তো ওয়ালিদ বিন উকবাকে চিঠি লিখে দিল যে পিতা ইন্তেকালের সংবাদ দিয়ে দিলেন। এটা প্রত্যেকের নিকটে যেন আমার বায়াত যেন লাই, খাস করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে উমার, এরা যেন খাস করে আমার বায়াত যেন গ্রহণ যেন করে। তো এই কথা যখন বললেন, তো মদিনাবাসী তখন জানতেন না যে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছে। তো ইয়াজিদের নির্দেশ যখন পৌঁছে গেল, ওয়ালিদ বিন উকবা বড় চিন্তা করতে লাগলেন যে আমি কেমন করে ইমাম হুসাইনকে বায়াত হওয়ার কথা বলবো, কারণ ইমাম হুসাইন তো এ তো হারাম জিনিসকে সাপোর্ট করবে না। এই জন্য মারওয়ান বিন হাকামকে ডাকলেন। মারওয়ান বিন হাকামকে বললেন যে মারওয়ানকে বলে যে মারওয়ানকে আল্লাহ রসুল বলছে গিরগিটি, মালাউন বলেছেন, কারণ মারওয়ানের নিকটে ভালো আশা কি করা যাবে। মারওয়ান এসে বলল যে 3 জন এখানে ডাকেন, বায়াতের জন্য বলেন, যদি তারা গ্রহণ করে ভালো, নচেত যদি না করে তাদেরকে হত্যা করে ফেলতে হবে, কতল করে ফেলতে হবে। তো এবার ওয়ালিদ 3 জনকে ডেকে পাঠালেন। ইমাম হুসাইন কয়েকজন যুবককে নিয়ে তিনি উপস্থিত হয়ে গেলেন। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভিতর চলে আসবে। তো যতক্ষণ মানে কি তাদেরকে যুবক ছেলেদেরকে বাড়ির বাইরে রেখে বললো যে আমি যতক্ষণ না তোমাদেরকে ডাকবো ততক্ষণ তোমরা আসবে না। তাই তিনি কী করলেন যে তিনি ভিতরে চলে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলেন। ওয়ালিদ বিন উকবা সালাম যখন দিলেন, আমিরে মুআবিয়া ওয়াফাতের সংবাদটা দিলেন। ওয়াফাতে যখন সংবাদটা দেওয়া হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তিনি পড়লেন। এমন সময় ওয়ালিদ বিন উকবা বলছে যে আপনাকে ইয়াজিদ বায়াত হওয়ার জন্য বলেছেন। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলল যে আমি ঘরের ভিতরে গোপনে বায়াত গ্রহণ করতে পারবো না, আপনি বাইরে প্রকাশ্যভাবে সম্মুখে বায়াত আহ্বান দেন, তার সাথে আমাকে বায়াতের জন্য বলেন। ওয়ালিদ বিচক্ষণ ব্যক্তি ছিলেন, তিনি বলে আচ্ছা আপনি যান। ইমাম হুসাইন চলতে আরম্ভ করলেন। মারওয়ান বলল যদি ইমাম হুসাইন বায়াত এখন যদি না নেন তাহলে তাকে আর কখনো হাতে পাবে না। এই কথা বলে যদি আনুগত্য স্বীকার করে ভালো, নচেত তা হত্যা করে দেন। এই করে ইমাম দাঁড়িয়ে গিয়ে বলল, হে ইবনে জারকা, যে তুমি আমাকে হত্যা করবে? ইনি করবেন? খোদা কসম তুমি মিথ্যাবাদী,
কামিনী বেরিয়ে চলে আসলে মারওয়ান বললেন যে ওয়ালিদ, আপনি আমার কথা মানলেন না, খোদা কসম যার কোনোদিন তাকে নিজে হাতে আনতে পারবেন না। তো এমন সময় বলে আপনি হারিয়ে দিলেন। ওয়ালিদ বলে আফসোস, তুমি এমন একটা পরামর্শ দিচ্ছ যাতে আমার দিন গর্বাত যেন হয়ে যায়, কিন্তু নবীর নাতি, কলিজার টুকরে নাতি, এদের বায়াত না করা, কারণ হত্যা করব, আল্লাহর শপথ যদি দুনিয়ার ধন সম্পদ আমাকে দেওয়া হয় তবুও তার রক্ত আমার হাত রাঙাতে পারবো না। তো ইমাম হুসাইন ভালোভাবে অবগত ছিলেন যে ইয়াজিদ বায়াত গ্রহণ না করা ক্ষুব্ধ হবে তো জানের দুশ্মন হয়ে যাবে, তাই তাকুয়া পরেজের কারণে ইয়াজিদের বায়াত গ্রহণ করতে পারলেন না। পাপী, মদখোর, অত্যাচার, আনুগত স্বীকার কে করবে, তাই আনুগত স্বীকার করতে ইয়াজিদের ইজ্জত সম্মান করত, অগ্রণী ধন দান করত, কিন্তু হুসাইন বায়াত ইয়াজিদের সব কুকর্ম সাফাই সার্টিফিকেট হয়ে যেত, তাই ইসলামী ব্যবস্থা উলটপালট হয়ে যেত। তাই তিনি ইমাম হুসাইনের প্রস্তাবে তিনি রাজি, ইমাম হুসাইন কখনো ওয়ালিদের প্রস্তাবে রাজি হলেন না। তাহলে এখানে কি বোঝা গেল? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আমি যদি তাদের পক্ষে যদি এবারে কি সাপোর্ট করে যায়, বায়াত যদি হয়ে যায়, তাহলে মানুষ সেটাই দলিল বলে মানবে। তো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় চিন্তা করছেন, বড় দুঃখ তিনি চিন্তা করছেন। হযরত যায়েনব বলল যে ভাই, তুমি এত চিন্তা করছো, মনটা খারাপ কেন? তো হযরত ইমাম হুসাইন বলছে, বোনরে, আজ আমার আব্বাজান হযরত আলীকে শহীদ করেছে, হযরত ইমাম হাসানকেও শহীদ করেছে, আমাকে আজ বায়াতের জন্য বলছে। আজ যদি আমি বায়াত গ্রহণ না করি, ওরা হয়তো মদিনা আক্রমণ করবে। আমি চাই না যে আমার কারণে মদিনায় আক্রমণ হোক, আমার কারণে মদিনায় কোনো দুর্নাম হোক, আল্লাহ রসুলের দুর্নাম হবে, এটা আমি চাই না। এই জন্য তিনি কী করলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলে আমি কোনো দুর্নাম চাই না। তো হযরতে ইমাম হুসাইন আহলে বায়াতদেরকে নিয়ে আল্লাহ রসুলের মাজার মুকাদ্দাসে জিয়ারতের জন্য চলে গেলেন। জিয়ারত করছেন, নানা যান আমার শেষ বিদায়, আর কোনো দিন আমি এখানে আসতে পারবো না, আমি কোনো দিন আর জিয়ারত আপনার জিয়ারত করা আমার নসিবে জুটবে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে আমি আর কোনো দিন যে আপনার জিয়ারত নসিব আমার হবে না, আমি রওজা শরীফ আসতে পারবো না। হযরত ইমাম হুসাইন কাঁদছে, আহলে বায়াত সবাই কাঁদছেন। মদিনা থেকে বেরিয়ে গেলে মক্কা পথে আব্দুল্লাহ ইবনে মুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখে সালাম দিলেন, বলে আমার আব্বা মা আপনার পদতে কোরবান হয়ে যাক, হুজুর আপনি মদিনা ছেড়ে মক্কায় চলে যাচ্ছেন, খবরদার আপনি কুফায় যাবেন না, কারণ কুফা মানুষের ব্যবহার, কুফা মানুষের আলাপ আলোচনা এটা মোটেই ভালো লাগে না, তারা দেখে টাকার গোলাম, আপনি খবরদার কখনো মদিনায় ছেড়ে কুফায় মক্কা ছেড়ে কুফায় আপনি যাবেন না। ইমাম হুসাইন বলল ঠিক আছে, আল্লাহ আপনার হায়াত দারাজ করুক। এই বলে তিনি চলে গেলেন কুফায়, এই মক্কার জমিনে যখন পৌঁছে গেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার প্রতি সবাই খুশি হয়ে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার জমিনে তিনি পৌঁছে গেলেন। মক্কার সমস্ত মানুষেরা এরা সবাই ইমাম হুসাইনকে পেয়ে বড় আনন্দিত, বড় খুশি হয়ে গেলেন। আমার বাবাজন ভাইরা, তাই আজ আপনাদের কাছে আলোচনা করলাম যে ইমাম হুসাইন মদিনা ছেড়ে মক্কায় চলে গেলেন। মক্কার জমিনে হারিম শরীফে তিনি অবস্থান করছেন, মক্কা মানুষেরা সবাই খুশি হয়েছেন। এই পর্যন্ত আজকে আলোচনা করলাম। আমি প্রত্যেককে বলো, ইমাম হাসান হুসাইনকে মহব্বত করুন, নবীর আহলে বায়াতকে ভালোবাসুন, সমস্ত ওলিদেরকে ভালোবাসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম হাসান হুসাইনের রুহানি দোয়া, রুহানি ফয়েজ আমাদের প্রত্যেককে নসিব করুক। আমি প্রত্যেককে বলবো যে ভিডিওটা আপনারা দেখবেন এবং শুনবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে বলে আমি আশা রাখছি।